বানাবো পটলের দোলমা। আর এই পটলের দোলমাটা আমি বাসায় কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। পটলের দোলমা তৈরি করার জন্য প্রথমে লাগবে পটল আমি এখানে নিয়েছি 5টা বড় সাইজের। প্রথমে 2 সাইড কেটে সবুজ অংশগুলো খোসাগুলোকে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে পটলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। আর আজকের এই পটলের দোলমাটা আমি তৈরি করব ছোট চিংড়ি দিয়ে। আপনারা চাইলে বড় চিংড়িও নিতে পারেন। তারপর পটলের ভিতর থেকে বিচিগুলোকে সুন্দর মতো বের করে নিতে হবে, খুব সাবধানে যেন পটলগুলো না ফেটে যায়। পটলের ভিতর থেকে প্রত্যেকটা বিচি বের করার পরে তারপর আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর পটলের ভিতরে পুর তৈরি করার জন্য ছোট ছোট চিংড়ি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। টেস্টটা আরও ভালো নিয়ে আসার জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচের মতো টক দই, দিয়েছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু আমি টক দই ব্যবহার করছি সেজন্য চিনিটা অ্যাড করলাম। তারপর হাত দিয়ে একটু আধা ভাঙা ভেঙে দিলাম চিংড়িগুলোকে, যেন আঠালো টাইপ হয়। তারপর 5টা ভাগে ভাগ করে নিলাম। 5টা ভাগে ভাগ করে নিলে প্রত্যেকটা পটলের ভিতরে পুরগুলো সমানভাবে যাবে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিলাম। তারপর পটলগুলোকে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজা হয়ে গেলে তারপর প্যান থেকে তুলে সেই তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজের সাথে কিছু পরিমাণ আস্ত জিরা পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে সামান্য পরিমাণ প্রথমে একটু পানি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা পটলগুলোকে সুন্দর মতো দিয়ে দিলাম। ঝোলটা যখন শুকিয়ে আসছে, তারপর মাখা মাখা যখন টাইপ হয়ে আসছে, 1-2টা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেললাম পটলের দোলমা। অবশ্যই লবণটা দেখে নেবেন। আশা করি আজকের এই রেসিপিটা সবার ভালো লেগেছে।